বাংলাদেশ ন্যাশনাল রিপাবলিকান পার্টি পিআর পদ্ধতি নির্বাচন চায় দেশে। কারণ বিগত বছর যে পরিমাণে বা যেভাবে নির্বাচন হয়ে আসছে, এভাবে যে ক্ষমতায় যায় সে স্বৈরাচার হয়ে যায়, এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। এখন দেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলো পিআর পদ্ধতি নির্বাচন চায়। এর দ্বারা সুবিধা হচ্ছে, পিআর পদ্ধতি নির্বাচন হলে সংসদে প্রায় সব দল থেকেই অল্প অল্প করে হলেও বা দু একজন হলেও সংসদে যেতে পারবে, এবং সেখানে যেই দল থেকে সরকার গঠন করা হবে, ওই সরকার যদি স্বৈরাচার হয় তাহলে বাকি যারা থাকবে উপস্থিত তারা সেটা প্রতিবাদ করতে পারবে। এক কথায় বলতে গেলে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে স্বৈরাচার হওয়ার কোনো সুযোগ নাই। এখন যারা পিআর পদ্ধতি নির্বাচন চায় না, মনে করবেন যে তারাই পরবর্তী স্বৈরাচার হওয়ার জন্য প্রস্তুত। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে তো চাঁদাবাজি, ধান্দাবাজি, টেন্ডারবাজি ইত্যাদি এসব কোনো দুর্নীতি করতে পারবো না, তাই তারা পিআর পদ্ধতি নির্বাচন চান। আর যদি পিআর পদ্ধতিতে নির্বাচন না হয়, তাহলে চাঁদাবাজরা যদি ক্ষমতায় যায়, তাহলে দেখবেন কত মায়ের বুক খালি হবে। কারো অনেক মানুষের জায়গা জমিন দখলে নিয়ে যাবে, বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিবে, ব্যবসা প্রতিষ্ঠান, দোকান, হাট বাজারে আগুন লাগিয়ে দিবে ইত্যাদি বিভিন্ন রকমের সমস্যা দেখা যাবে, যেটা আপনারা অচিরেই বুঝতে পারছেন। বর্তমানে দেশের মধ্যে লুটপাট, গুম খুন, চুরি ডাকাতি, জিনা ব্যভিচার, ধর্ষণ এসব অনেক বেড়ে যাবে যদি চাঁদাবাজরা ক্ষমতায় যায়। এখন চাঁদাবাজরাই চাইতেছে যে দেশের মধ্যে পিআর পদ্ধতি নির্বাচন না হোক, আর বাকি সমস্ত রাজনৈতিক দলগুলোই চাইতেছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে তো আর স্বৈরাচার হওয়ার সুযোগ নাই। তাই আপনারা জনগণ এবং অন্যান্য যারা আছেন সবাই দাবি করেন যে পিআর পদ্ধতিতেই নির্বাচন হবে। দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা এগুলো আমরা সবাই চাই। দেশটা শান্তিমতো চলুক, সুন্দরভাবে চলুক, এটা আমরা সবাই চাই। তাহলে আমরা কেন এটা চাই না যে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক? সুতরাং আমরাও চাই পিআর পদ্ধতিতে নির্বাচন হোক, এবং বাংলাদেশ ন্যাশনাল রিপাবলিকান পার্টিও চায় পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। ধন্যবাদ সবাইকে।